গুড মর্নিং। আজকেও আমি সকালবেলায় ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার, কালকে সানডে ছিল। তো কালকে ভাবলাম বিকেলবেলায় আমি যখন বেরোলাম তো তখন ভাবলাম যে একবার ব্লগটা স্টার্ট করি। তো আর করা হলো না। আজকে থেকে তো লকডাউন উঠে যাচ্ছে। কালকে খবরেও দেখাচ্ছিল যে বর্ধমানের যে বাসগুলো চালু হচ্ছে তার বাসের মাঝখানে প্লাস্টিক দিয়ে দিয়েছে, যাতে মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন রাখার জন্য। জানি না কতদিন এইসব ডিস্টেন্স মেনটেন করবে, ক্যামেরা যতক্ষণ অন আছে ততক্ষণই, তারপরে যাকে তাই হয়ে যাবে। কালকেও মোটামুটি আমাদের রাস্তাঘাট ফাঁকাই ছিল, মানে সানডের মার্কেটে যেরকম থাকে একদম ভিড় জমজমাট, এই লকডাউনের সময় তো সেরকম কিছু দেখাই যাচ্ছিল না। আর কালকেও দেখলাম বেশ শুনশান, মানে 7টার পর একদম। কালকে আমাদের ওই বাড়ি, আমরা তো যাই সানডেতে, তো একটু রাউন্ড মারলাম মার্কেটটাও, তো দেখছি যে বেশ ফাঁকা। আমার একটা জিনিসের দরকার ছিল, আমার গোলাপ জলটা শেষ হয়ে গেছিলো, তো সেটা কিনতেই গিয়েছিলাম অবশ্য। ওই জাস্ট ওটা কিনলাম, চলে এলাম। একটা দোকান খোলা ছিল পতঞ্জলির, সেখান থেকেই রোজ ওয়াটারটা কিনে নিলাম। আজ থেকে তো মন্দিরও খুলবে একদম। যারা এতদিন মন্দিরে পুজো দিতে যেতে পারেনি তারা এবার থেকে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। আমার তো আপাতত কোনো অকেশন এখন নেই মন্দিরে পুজো দিতে যাওয়ার মতো, তো দেখা যাক। নীল ষষ্ঠী তো ঘরেই করলাম। আর আছে আমি নেক্সট যে ব্রতটা করি সেটা হচ্ছে বিপত্তারিণী, যেটা রথের পরে হয়। সোজা রথ আর উল্টো রথের মাঝামাঝি হবে, শনি আর মঙ্গল করে। সঞ্জয় সকালবেলায় বেরিয়ে গেছে, অনেক সকালেই বেরিয়েছে। আজকে 6:30 সময় বেরিয়ে গেছে। আজকে থেকে আবার ছেলের অনলাইন ক্লাস রুটিনটা চেঞ্জ করেছে। ওদের মনে হয় স্কুলে কিছু একটা মিটিংয়ের কিছু ব্যাপার আছে মনে হয়, তো সেই কারণে ওদের রুটিনটা চেঞ্জ করেছে। এতদিন হতো 3টে করে ক্লাস, আজকে থেকে 2টো করে ক্লাস। আর 8টার থেকে, এতদিন হতো 10:30টার থেকে। তো সেই কারণে ছেলেকেও তাড়াতাড়ি করে উঠিয়ে দিলাম। তো অনলাইন ক্লাসটা একটা অ্যাটেন্ড করলো। এখন সকালই উঠতে হবে, কারণ সঞ্জয় তো সকাল বেরিয়ে যাচ্ছে না। তো মোটামুটি আস্তে আস্তে ব্যাচগুলো স্টার্ট করছে সবই। মানুষকে নিজের জীবনে ফিরে তো আসতে হবে, কর্মজীবনে ফিরে তো আসতে হবে। আজকে ফোন করলো, বললো আমি একটু মাটন কিনে রেখে দিয়েছি, এক সময় গিয়ে দিয়ে আসবো। আমি ভাবছি মাটনটা যদি ঘরে দিয়ে যেত, অন্তত আমি ওটা ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটাকে একটু ম্যারিনেট করে রেখে দিতে পারতাম। ও গাড়ির টিকিটে এখন রেখে দিয়েছে, কী জানি কখন পাবো হাতে তাও জানি না। জামা কাপড় কিছু ছিল সেগুলোকে ভিজালাম, এখন কোনো কাজ হয়নি, করবো। আর ছেলে কি খাবে জানি না, যত বায়নাক্কা তো ওনার। চুলটা খুলতে ভালো লাগে, কিন্তু পিঠের ওপর পরে থাকলে খুব গরমও লাগে, তুমি উঠিয়ে দেওয়াই ভালো। আর সামনেরগুলোকে কাটি খুব ডিজাইন করে, তারপরে যখন চোখে নাকে পরে তখন বিরক্ত লাগে। ঠিক আছে, আর পরে রান্না বান্না করবো যখন, তখন আসবো। এখন টাটা। তুই কি করতে বসেছিস? তো মাটনটাকে আমি কি করেছি, ও সকাল মানে 6:30-7টার সময় মাংসটা নিয়েছে, আর আমাকে সেটা দিয়ে গেল 11টার সময়। তো আমি তো ভাবলাম মাংস মনে হয় একদম রান্না হয়েই আসবে, আদৌ আজকে
মাংস রান্না করতে পারবো কি না পারবো। তো দেখলাম না, মাংসটা ভালোই ছিল। তো আমি ওটাকে কি করলাম, ও আনার পরে সাথে সাথে আমি আগে ওটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি একটু নুন, হলুদ, সামান্য একটু সর্ষের তেল আর ভিনিগার দিয়ে আগে ওটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। ঘরে টক দই নেই, তাই দই দিলাম না। তো লেবু আছে, দেখি লেবু দেবো কি দেবো না, এখনও ভেবে পাইনি, পরে একটু দিয়েও দিতে পারি। তো মাংসটাকে আমি প্রেসার কুকারে আগে সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে, 50% আমি ওটাকে সেদ্ধ করে নিয়েছি। বাকিটা আমি কড়াইয়ের মধ্যে করব, জলটাও আছে, ওটাও দিয়ে দেবো লাস্টে, ঠিক আছে। এখন আমি আগে কড়াইয়ে তেল দিলাম, সকাল থেকে ভাবছি তেলটা প্যাকেটটা কাটবো, সে আর কাটা হচ্ছে না। রান্না বসিয়ে তবেই, ঠিক আছে। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো পেস্ট করে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজ আমি পেস্ট করেছি, আর দুটো পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি। আজকে গরম পড়েছে, খুব গরম পড়েছে, খুব। আর সঞ্জয় তো টিউশন শুরু হয়েছে, তা সমস্ত কাজের চাপ তো আমার ঘাড়ে এসে পড়েছে। সব এতদিন যা যা একটু হেল্প করতো, এখন তো আর কিছুই হচ্ছে না। ঠিক আছে, আলুটা যথেষ্ট ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেবো। রান্না কি শেখাবো, মাংসের পাতলা করে ঝোল বানাবো। অনেকদিন রান্না বান্না দেখায়নি তো, তাই একটু দেখাচ্ছি। নিজের হাতে রান্না খেতে খেতে না একসময় বিরক্ত করে যায়। তখন কেউ যদি আলু সিদ্ধ ভাত করেও খাওয়ায়, সেটাও যেন অমৃত। মাংসটা না একটু ভেজে নেবো আগে, একটু ভাজা ভাজা করে দেবো। মানে যদিও এটা মাটন, চিকেন নয়, কিন্তু আজকে আমি একটু এটাকে চিকেনের মতনই রান্না করছি। আসলে আমার ছেলের পৈতে হয়েছে ফেব্রুয়ারি মাসে, তো পৈতির পরে 1 বছর এখন চিকেন অ্যালাউ নেই। তো সেই জন্য চিকেনটা এখন বাড়িতে আসে না, আর চিকেন বাড়িতে আসে না। আবার এদিকে এমন হলো দশা যে বাইরে গিয়ে একটু চিকেন রোল টোল খাবো, সেটাও আর হয় না, কারণ এই এক মরণ রোগ এসেছে, সব মানুষের জীবন একদম ব্যতিব্যস্ত করে দিল, সব বন্ধ। কালকে অবশ্য বেরিয়ে দেখলাম 2-1টা ফাস্টফুডের দোকান কিন্তু খুলেছে, হ্যাঁ, কিন্তু সবারই খেতে তো সাহস হচ্ছে না। আর দোকানে গিয়ে খাবো, আর বেরিয়েছিলাম তাও ভুরুপ্লাফই করতে গেলাম না, মোটা ভুরু হয়ে গেছে।
একটা বড় টমেটো দিয়েছি, আর লেবু দেবো না। থাক, আজকে লেবু টক দই সব ছাড়াই মাংস করবো। সঞ্জয় আর মটন, সঞ্জয় মতন, মাটন আর সঞ্জয় বলবো, সঞ্জয় মতন, সঞ্জয় মতন। কথা বলবো কচুর শাক কালকে পিসি শাশুড়ি পাঠিয়েছে, ছোলা দিয়ে। কোথায় গেল একটা ভাত? কি দিয়ে দিবি বলতো? আমি পঞ্চায়েত বলে ভাত দিয়ে দিচ্ছি, খালি ঘাড় নাড়া। তুই কি নিবি? না না, দিতে হবে, দিতে হবে। আচ্ছা আচ্ছা, সব মাসে